হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো এই জায়গাটা সবাই তো চিনতেই পারছো, কারণ এটা হচ্ছে আমাদের কনটাই পিকে কলেজ। এটা অনেকেরই কলেজ, কারণ এখানে অনেকজন পড়েছে। তো আজকে ছিল আমাদের কনটাই পিকে কলেজের শতবর্ষ উদযাপন, মানে কলেজের 100 বছরের জন্মদিন। তো এটা শুরু হয়েছিল 2025 সালে, তো সেটা 2026 সালে শেষ হচ্ছে, মানে এই বছর 101 বছর হয়েছে কলেজের জন্ম। তো আমিও চলে গেছিলাম, মানে আমাদের 3 দিন ধরে প্রোগ্রাম হচ্ছে। এবার যাবো না করতে করতে রাত্রিবেলা হঠাৎ করে ঠিক হলো যে যাব। তারপরে আবার সকালে না হয়ে গেল। তারপরে আবার সকালে ভাবছি যে না একটু ঘুরে আসি, আজকে তো লাস্ট দিন। আমরা তো কলেজ থেকে বেরিয়ে এসেছি, মানে পড়া শেষ হয়ে গেছে, আর তো কলেজ যেতে পারবো না, তো যাই। তো তারপরে গিয়ে একটু ঘুরে নিয়েছিলাম, কোথায় কি হয়েছে না হয়েছে এগুলো সব দেখে নিচ্ছিলাম। আর এত গরম ছিল সেদিন, মানে ভিডিও করা হয়নি। তো তারপরে অনেকক্ষণ পরে চলে এসেছিলাম এই যে খাওয়ারের জন্য। তো দেখো কি পরিমাণে ভিড় হয়েছে, খাওয়ারের লাইনটা পড়েছে। তো তার আগে তোমাদেরকে বলা হয়নি, প্রথমে গিয়ে রেজিস্ট্রেশন করতে গেছিলাম। তো ওখানে এত লাইন, তার মধ্যেও লাইনটা দিয়েছিলাম, কিন্তু আমার যেহেতু একটু দেরি হয়ে গেছে, ওই জন্য তারপরে বন্ধ করে দিল, দিয়ে বলছে রেজিস্ট্রেশন হবে না, নতুন করে কোনো রেজিস্ট্রেশন এখানে হচ্ছে না। তো আমি রেজিস্ট্রেশন করতে পারিনি। তো যাই হোক, এখন আমি দাঁড়িয়েছি খাওয়ার জন্য, মানে লাইন দিয়ে এখন দাঁড়িয়েছি। তো যেহেতু রেজিস্ট্রেশন করিনি, ওই জন্য খাওয়ার কুপনটাও পাইনি। এবার তাও আমি একটু ম্যানেজ করে নিয়েছি খাওয়ারের কুপনটা। তো তারপরে এই যে এখন রোদে দাঁড়িয়েছি বলে এরকম ছাতা নিয়ে দাঁড়িয়েছি। তো তারপরে চলে এলাম খেতে। আর এখানে হচ্ছে কি, ওপরে যে প্যান্ডেলটা করেছে ওটা ছিল লাল রঙের, এবার সব কিছুই লাল লাল দেখাচ্ছে। তো প্রথমে ছিল ডাল, আলু ভাজা, তারপরে ছিল চিংড়ি মাছের তরকারি, তারপরে ছিল মাংস, তারপরে ছিল পায়েস, আর হচ্ছে গিয়ে পাঁপড় আর চাটনি। আর একটা জিনিস ভুলে গেলাম, সেটা হচ্ছে পটলের তরকারিও দিয়েছিল। তো আমরা খাওয়া দাওয়া করে তারপরে চলে এসেছিলাম একটু প্রোগ্রাম দেখতে। তো এখানে দেখো বিশাল ভিড় হয়েছে। তো আমরা মোটামুটি একটু বসার জন্য চেয়ারটা পেয়ে গেছিলাম। তো তারপরে সবাই উঠে পড়লো নাচার জন্য, ব্যাস তারপরে আর কিছুই দেখতে পাচ্ছি না। আর আমার সেদিনকে শরীরটা খুবই খারাপ করছিল, এত গরম টরম, মানে কি বলবো, আমাকে একটু বেশি অস্বস্তিকর লাগছিল। ওই জন্য আমি বসেই ছিলাম আর উঠিনি। তা তো সবাই নাচছে। আরেকজনকে দেখো এর অবস্থা কীরকম হয়েছে, আর একে আমি সব ব্যাগ ট্যাগ সব ধরিয়ে দিয়েছি, দিয়ে বলছে তুই কি আমাকে এই জন্যই নিয়ে এসেছিলিস? মানে দেখে জলের বোতল, ব্যাগ, ফোন সব ধরিয়ে দিয়ে আমি বসে আছি। তো ওই জন্য ওটা একটু ভিডিও করে নিয়েছিলাম। তো তারপরে দেখো এদের নাচ, সেই লেভেলের নাচছে। আর আজকে আমার শরীরটা খারাপ করার জন্য আমি কিছুতেই নাচতে পারছি না, আর আমার ইচ্ছেও করছে না নাচতে। কী আর করা যাবে, মিস করে গেলাম। তো তারপরে অনেকক্ষণই বসছিলাম, কারণ ছবি তুলতে যাব বলছি, কিন্তু আর শরীর চাইছে না ছবি তোলার জন্য। ওই জন্য কী করব, এখানেই বসে বসে প্রোগ্রাম দেখছি। প্রোগ্রাম তো প্রচুর দেখতে পাচ্ছি, কারণ ওখানে কিছুই দেখা যাচ্ছে না, পেছনে বসছিলাম। আর সবাই যেভাবে দাঁড়িয়ে পড়েছে, স্টেজে তো চোখ যাচ্ছেই না। তো কী করব, এদের নাচই দেখছি আর এই ভিডিওগুলো করছি বসে বসে। তারপর একটু রোদ কমতেই বললাম যে এখন যাই ছবিগুলো তুলে নিয়ে আসি, নাহলে সন্ধ্যা হয়ে গেলে আর ছবি তুলতে পারবো না, ভিডিও করতে পারবো না। ও মায়ে কী অবস্থা, বাইরে যখন এসে দেখি, মানে আমরা বাইরে এসছি, তারপরে কি বৃষ্টি কি আর বলবো, ছবি তুলতে পারলাম না। দেখো তোমরা কি পরিমাণে বৃষ্টি পড়ছে, মানে এত জোরে বৃষ্টি হলো। ভাবলাম যে আস্তে আস্তে যখন বৃষ্টিটা পড়ছে তো আমরা ছবিটা তুলে নিই, কিন্তু না, ওটা আর সহ্য হলো না। আমরা ছবি তুলতে এসেছি, তো বৃষ্টি থেকে তো পড়তেই হবে, কারণ ছবি তুলতে দেবে না। আমার তো ব্যক্তিগত একটু শত্রুতা আছে বৃষ্টির সাথে, তো তোমরা তো জানো। তো এই দেখো কি জোরে বৃষ্টি এসছে। তো বৃষ্টিটা অনেকক্ষণ ধরে হয়েছিল। তো তারপরে চলে গেছিলাম ছাদে, ভাবলাম যে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কী করবো, ছাদে গিয়ে একটু এই বৃষ্টির সাথে একটু ছবি টবি তুলি, ওই জন্য ছাদে চলে এসেছিলাম। তো দেখো কি পরিমাণে বৃষ্টিটা হচ্ছে। তো বৃষ্টিটা কমার পরে এখানে একটু ছবি টবি তুলে নিলাম, তারপরে নিচে একটু ছবি টবি তুলে নিয়েছি। তারপর এবার যাবো প্যান্ডেলের দিকে। তখন প্যান্ডেলে ছিল অনেকটাই ভিড়, ওই জন্য তখন ভিডিও বানাতে পারিনি। তো চলে এসেছিলাম আমাদের ডিপার্টমেন্টের সামনে, এখানে একটু ভিডিওটা বানিয়ে নিলাম। তো এরপরে যাব প্যান্ডেলে। তো তখন প্যান্ডেলে লাইট অলরেডি জ্বালিয়ে দিয়েছে, কিন্তু চারিদিকে ছিল আলো আর আলো, মানে ওই সন্ধ্যা হতে যায় আর কি। কিন্তু ওই যে লাইটের যে ভিডিওটা, ওটা আর করতে পারিনি, কারণ এই ভিডিওটা করেই বাড়ি চলে গেছিলাম, কারণ শরীরটা আমার ভীষণই খারাপ করছিল, আর একটুও থাকতে ইচ্ছে করছিল, আমি থাকতে পারছিলামই না বলতে গেলে, ওই জন্য পালিয়ে এসেছি। তো তোমরা কারা কারা পিকে কলেজে গেছিলে একটু জানিও, কারণ 3 দিনের তো অনুষ্ঠান ছিল। 3 দিন ধরে তো অনেকেই গেছো, কারণ আমি লাস্ট দিন গেছিলাম, লাস্ট দিনেও প্রচুর ভিড় হয়েছিল। আবার দেখছি যে সবাই ভিডিও করছে, তো সেই ভিডিওগুলো দেখছি আরও প্রচুর ভিড় রাত্রির দিকে হয়েছে।
তো তোমরা কে কে পিকে কলেজে পড়েছো সেটাও একটু কমেন্ট করে জানিও, ঠিক আছে? তো আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও, টাটা।